আজকে মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠছে। বসন্তকাল শুরু হয়ে গেছে। মিষ্টি রোদ এবং লগে মিষ্টি বাতাস, বসন্তের বাতাস। তো আজকে 16 তারিখ আমাদের ঐতিহ্যবাহী গোয়ালবাড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বাৎসরিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। গোয়ালবাড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতি বছর মাহফিলের দ্বিতীয় দিন মহিলা সমাবেশের আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা আয়োজন। আর সবচেয়ে খুশির কথা যেটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখিয়া, এত মহিলা সমাবেশে উপস্থিত হয়। প্যান্ডেল খালি দেখতে আসলে ভালো লাগে না। মহিলা সমাবেশ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত চলে। আর আজ যেহেতু সকাল সকাল খুব বেশি রোদ উঠছে, যার কারণে গরমও একটু বেশি লাগে। এত গরমের মাঝেও তারা 3 থেকে 4 ঘন্টা ধৈর্য সহকারে ওয়াজ শুনছেন, আমার দেখিয়া খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ব্লগের শুরুতেই সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজও এবং আমার শখের ব্লগও। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার পেজও একটা ফলো দিয়া রাখবা। সকাল 9টায় সমাবেশ শুরু হইলেও আমি গেছি প্রায় 12টায়। আমি যাইতে একটু লেট হয়ে গেছে। সকালে মাদ্রাসা আছিল, যার কারণে সকালে যাইতে পারছি না। তবে তাফসির শুনছি মাদ্রাসা থাকি আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজের কারণে মাদ্রাসা তো পর্যাপ্ত স্টুডেন্ট আইসন না। এই বছর প্যান্ডেলটা খুব বড় করি এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইভেন প্রত্যেক বছরও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এই ওয়াজ মাহফিলর প্যান্ডেলটা খুব সুন্দর এবং বড় করেও সাজানো হয়। আমি ওয়াজ শুনি যাই আর মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করা হয়েছে। আজকের মাহফিলও বিশেষ করে নামাজ পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। নামাজের কোনো বিকল্প নাই। আমরা একটু উসলত পাইলেও নামাজ পড়াটা বাদ দিলাই, যা একবারেও উচিত নাই। মহান আল্লাহ তাআলা যেন আমরা সবরে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে খুব রোদ উঠছে আর জমিনের মাঝখানো প্যান্ডেল, আর এই সময় রোদের তেজ খুব বেশি থাকে, যার কারণে বাচ্চাইন্তর খুব বেশি কষ্ট হয়েছে। সমাবেশের প্রত্যেকটা মহিলার লগে তারার ছোট ছোট বাচ্চাই নাসলা, দাদির লগে তারার নাতি নাতনি আসলা। বাচ্চাইন্তেও শান্তি করায় মা হলেরও খুব বেশি কষ্ট হয়ে গেছে। আমার মেয়ে তো গামিয়া ফুরাও অস্তি। তাছাড়া ছোট ছোট বাচ্চাইন্তরে তো এক জায়গা দরিয়া রাখাও যায় না। আর লগে মুরব্বী মানুষের তো কষ্ট হইছেও। ইকান মহিলা সমাবেশ হইলেও কিউট হুজুর হলের অভাব আছিল না। মাশাআল্লাহ, এই হুজুরে তানোর মার্গুলো বইয়া খুব সুন্দর করে ওয়াজ শুনরা। আমার মেয়ে তো সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ওয়াজ শুনলা মেলার যাইতা করি। 15-16 তারিখের অপেক্ষা কররা গত 15 দিন থাকি। এই ফিলিংসটা আমি খুব ভালো করে বুঝি। মার্কেট থেকে 1000 টাকা শপিং করলেও মেলা থেকে 100 টাকার শপিং করার মজাও আলাদা। ছোটবেলা সারা বছর ওয়াজ এবং ঈদর মেলার লাগে অপেক্ষা করতাম। মেলার যাওয়ার মজা অন্য কোনো কিছুর লগে তুলনা করা যায় না। গ্রামীণ পরিবেশে এই কয়েক ঘন্টার মেলা সত্যি সুন্দর লাগে। তাছাড়া এখনকার মেলাত সব কিছু পাওয়া যায়। মেলার ও জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। লোভনীয় সব ধরনের খাবার এক জায়গাত পাওয়া যায়। এখনো মেলাত গেলে ছোটবেলার কিছুটা ফিল এখনো পাওয়া যায়। বাচ্চাইন্তর উল্লাস দেখলে এখনো বাচ্চাও যাইতে ইচ্ছা করে। মেলাত খুব সুন্দর সুন্দর কিরা উঠছে। রোদের হিট খাইতে খাইতে এখন কিরা খাইতে ইচ্ছা করে। এদিকে মেয়ে আইসক্রিম কিনিয়া খাইরা। শীতর দিন গেছে গিয়ে এখনো শান্তির দিন শুরু। এদিকে জাল জাল কড়কড়া মোনাক্কা দেখিয়া মোনাক্কা খাইতে ইচ্ছা করলো। মোনাক্কা কিনিয়া গেলাম জুলাপির দোকানও। ইনো গুড় দিয়া গরম গরম জুলাপি বাজারের জুলাপি যেমন তেমন, মেলার জুলাপির ফিলিংস অন্যরকম। তবে গরম গরম খাইতে পারলে ভালো হইতো। বাড়িতে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। অন্যান্য খাবারের দোকানের চেয়ে জুলাপির দোকানও কাস্টমার বেশি, ভিড় বেশি। আর মেলা যেহেতু একটা মাত্র দোকান, আর থাকলেও হইতে পারি না, অনেকক্ষণ অপেক্ষা করে কিনা লাগছে। মেয়ের আবদার পূরণ করতেও মেলাত যাওয়া লাগছে, বাট বেশি সময় আসলাম না। তো আওয়ার সময় আমার চকবার লাবার মেয়ে কয়টা চকবার কিনে লাইলা। তো আজকেও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর কইতে কি ব্লগটা দেখরা অবশ্যই জানাইবা। দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। টাটা।